আমি এটুকু বলে দিই, ভাঙর হচ্ছে দাদা হুজুরের মাটি। জোরে বলো, আরো জোরে হবে না? এ মাটি, জোরে বলো, এ মাটি দাদা হুজুরের মাটি। 70 থেকে 72 74টায় বিজেপির এমএলএ আছে, কোনো প্রবলেম নেই। আর যত ঝামেলা, একটা দাদা হুজুরের আওলাদ ভাঙাচোরা একটা আছে, যত জুলুম তার উপরে। ঠিক না বল? কথা বলো, কথা বলো। আমরা সেদিন দেখলাম কোথায় বারাইপুরে কি একটা কি হলো, মিটিং কি একটা হলো নি, বারাইপুরে কথা বলে ওখানে দেখলাম, আমি শুনলাম, মোবাইলে শুনলুন তো। হ্যাঁ, একটা বাড়লেও বাড়াতে হবে, কোনটা? জোরে বলো, জোরে বলো। আর আমি, ও যদি মসজিদ করার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হয়, তুমিও তো মন্দির করেছো, তোমাকে দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যদি দল বাদ না দেয়, 2026-এ পশ্চিমবাংলার জনগণ ওকে দেশ থেকে বাদ দেবে। ঠিক না বল? জোরে বলো। এটা বললেই দোষ। তুমি তোমারটা বুঝছো, আমি কেন আমারটা বুঝবো? না, আমি তো চাইবো আমার পুকুরের বাঁধ আমি দেবো। তুমি যদি তোমার পুকুরের বাঁধ দাও, আমি কেন আমার বাঁধ দেবো নি? আমি তো আমার পুকুরে বাঁধ দেবো, যে আমার পুকুরের মাছ বেরিয়ে অন্য কারো পুকুরে জানো না যায়, আর অন্য কারো পুকুরের মাছ না আমার পুকুরে, জোরে বলো, জোরে বলো, না ঢোকে। দেখতে পাওনি? আমি তো বললেই দোষ হবে। ইসাক ভাই বলছে, হ্যাঁ বলবো। মোবাইল খোলো, নিউ টাউনে মন্দির হয়ে গেল। যে যে জায়গাটায় মন্দির হলো, জায়গাটার দাম হচ্ছে 900 কোটি টাকা, আর ওপেন মার্কেটের দাম হচ্ছে 1500 কোটি টাকা। এই যে মন্দিরগুলো হচ্ছে, দীঘাতে মন্দির হলো 1200 কোটি টাকা খরচ করে। এই যে মন্দিরগুলো হচ্ছে কাদের টাকায় হচ্ছে? জোরে বলেন। জনগণের ট্যাক্সের টাকায়। হ্যাঁ কি না? জোরে বলেন। তাহলে ওই জনগণের ভিতরে আমরা আছি না নাই? জোরে বলেন, জোরে বলেন। আর যে মসজিদটা মুর্শিদাবাদে হচ্ছে, কাদের টাকায় হচ্ছে? সেরে মুসলমানের টাকায়। জোরে বলো, কাদের টাকায়? আমাদের টাকা। কারণ মসজিদে কোনো গায়ে গমের টাকা, জোরে বলো, চলে না, চলে না, অত সহজ নয়। আমার পয়সায় আমি মসজিদ করব, সেখানে প্রবলেম। আর আমাদের সকলের টাকায় তোমরা মন্দির করবে, সেখানে প্রবলেম নেই। জোরে বলো, আছে না নাই? হ্যাঁ, আবার তো যাবার জন্য রেডি হতে হবে। তো কথা বলে না, রেডি হবে না? আচ্ছা, রেডি হয়ে যাও বাপ, সব রেডি হও। হুজুরও যাবে, আর তোমার রেডি হও যাবার জন্যে। আর জানুয়ারি ক তারিখ, ও দিনটা ভোলা যাবে? কথা বলে না কেন ছেলেগুলো? কেন এমন একটা কালো দিন, আমি ওই দিনটার নাম রেখেছি কালো দিন। কি দিন? যে দিনটাতে ইতিহাসটা উল্টো করে দেওয়া হলো। ওই দিনটায় ফুরফুরার একটা দাদা, মনে পড়ছে না? পরে কথা বলে না কেন? হ্যাঁ, সব বুঝতে পারছি না, আল্লাহ জানে। আবার আজকে দিনে দেখব অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তাঘাটে শুয়ে আছে না নাই? কথা বলেন। এই তো 3 দিন আগে হলো, হয়নি? পাম্পে। দূর বাবা, কারারিরা ইশারা বোঝে না নাকি কি জানি। ওদের তোদের ঘরে কিছু করতে হবে, নিজেরাই ওদের ডাল ডাঁটা হয়ে যাচ্ছে। ও আর কিছু করতে হবে না, হয়ে গেছে। আপনারা যদি করেন তো অসুবিধা হয়ে যাবে। আবার আজকে দিনে দেখবেন অনেক রাস্তাঘাটে, বাড়িতে, বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার রহমতের জান্নাতে বসিয়েছেন। খোদা, মাহফিলটা কবুল করো। কিয়ামতের দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলেন, আরো জোরে হবে না? আরো জোরে হবে না? তাহলে
আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ আজকে আপনাকে আমাকে সাতুলিয়াতে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে আল্লাহুম্মা আমিন। যাবার ইচ্ছা আছে না নাই? কথা বলে না কেন? হ্যাঁ। আর আপনাদের রাস্তার কি অবস্থা ভাই? রাস্তা খালি পায়ে হাঁটতে গেলে ঠক করকে ঠ্যাং হাত পা ভেঙে ফেলবে তো। রাস্তা কি নেতার পেটে চলে গেছে নাকি? কথা বলে না রে বাবা, পেটে চলে গেছে? কত বড় পেট রে বাবা। হ্যাঁ, রাস্তাটা কি অবস্থা? ওর হবে না করছি, সেই 27 সালে হবে। বুঝতে পারেন না কথা কি বলছি? হবে না কথা বলেন। ও ঝামেলা থাকবেও না, আর কিছু অসুবিধাও হবে না। হ্যাঁ, ওটা কোথা গজব হচ্ছে কোথা? হ্যাঁ, গজব বুঝতে পারছো নি? 12 জ্বালাইতে জ্বলে মরে গেল। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন। তাহলে যত দিন যাচ্ছে, আমার এই মৌলানা সাহেব ভাই বলছিলেন, বক্তব্য আমার শুনতেও ভালো লাগছিল, কিন্তু কিছু করার নেই। টাইম থাকলে আমি আরো আধ ঘন্টা চেপে যেতাম। আমাকে তো যেতে হবে এক জায়গায়, ওই জন্য তাড়াহুড়ো। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে কে বুঝাবে সে আর বাদ দেন। আর ভাঙরের মানুষ তো, এদের কথা বলা যাবে না। আপনাদের এয়ারপোর্টটা হয়ে গেছে? কথা বলে না, হয়নি? আমাদের ভেবেছেন এয়ারপোর্টটা হয়ে গেলে ভাঙরের মানুষ ফুরফুরায় প্লেনে করে আসবে। প্লেন চাপবে, মানে সাইকেল চড়ে নেই, প্লেন চাপবে। হ্যাঁ, গায়ে গোশি নেই, গোবরে চড়বি। হ্যাঁ, আমি ভাবছি মনে হয় এয়ারপোর্টটা হয়ে গেল। এরপরে বলবে ফুরফুরা থেকে একটা ডাইরেক্ট ভাঙরে একটা প্লেন ব্যবহার করে দেবো, ব্যাস। তো সবে শুরু হয়েছে, কত লোভ দেখবে খুনি, লোভে পাপ। কথা বলে না, উফ, পাপে মৃত্যু। বেশি লোভ করুনি। ডাল ভাতে বাবা, ডাল ভাতে শান্তি হও। বিরিয়ানি আশা করছো কেন? কপালে বিরিয়ানি থাকলে বিরিয়ানি আসবে না? আসবে না? কথা বলে না কেন? ও ডাকতে আসবে না, এমনি বিরিয়ানি হাজির হবে। যে যত দিন যাচ্ছে পশ্চিমবাংলার পজিশন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। খারাপের দিকে যাচ্ছে। চোখগুলো খুলে খুলে দেখো না, খুলে দেখো। আপনাদের ভাঙরের পাশে আবার নিউ টাউন, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সেখানে আবার একটা মন্দির হচ্ছে। কথা বলে না? হ্যাঁ, ওই হচ্ছে শুধু। সব থেকে ভালো একটা বড় দেখে শ্মশান কর, একটা কবরস্থান কর। কি ওদের ঘরে মেরে শ্মশানে পাঠিয়ে দেয়, আমাদের ঘরে মেরে কবরে ঢুকিয়ে দেয়। কথা বুঝতে পারেন না? আর ভাঙরের মানুষ তো, এদের তো ঠান্ডা করা মুশকিল। মুশকিল বলে একটা থানাকে ভেঙে 8টা হয়েছে। কটা হয়েছে গো? ও, আপনারা জিনিস বটে নয়। কি দরকার ছিল থানা করবার? প্রত্যেকটা ভাঙরের লোকের পিছনে একটা করে পুলিশ দিলে ঝামেলা মিটে যেত তো। কি আমি তো মোবাইলে দেখছি, মানে বিড়ি খেয়ে মরে গেল, তার পিছনে পুলিশ। কথা বুঝতে পারেন না আমি কি বলছি? দেখেছি তো আমি। হ্যাঁ হ্যাঁ, কপাল। যা যা পারিস 3 মাস করে এলে। আরে হ্যাঁ কি না? কথা বলেন না কেন? যা পারিস 3 মাস করে এলে, যা পারিস লুটে মুটে যা কিছু খেয়ে এলে 3 মাস। আর তো খাওয়ার রাস্তায় দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ কি না? খেয়ে এলে বাবা। যত দিন যাচ্ছে পশ্চিমবাংলার কন্ডিশন আস্তে আস্তে খারাপ হচ্ছে।
হে যুবকগুলো শুনে রেখে দাও, আগে আমাদের দাড়ি ধরে টানা হতো, আমাদের পাঞ্জাবি ধরে টানা হতো, আমাদের টুপি ধরে টানা হতো, আমাদের মাদ্রাসা ধরে টানা হতো, আমাদের মসজিদ ধরে টানা হতো, আমাদের কবরস্থান ধরে টানা হতো। এখন আমাদের ঈমান ধরে টানা হচ্ছে না, হয়নি? জোরে বলেন, জোরে বলো। আমাদের ঈমান ধরে টানাটানি হচ্ছে। কেন আমি এটুকু জানি, ঈমানদার জান দিয়ে দেবে, ঈমান কথা বলে না, কথা বলে না, ঈমান দেবে না। আমি জানি ঈমানদার ঈমানের জন্য নিজের ছেলেকে পর্যন্ত কুরবানি দিতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাওনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো না। বললে মা মার খায়, আর না বললে বাপ কথা বলেন ব্যাংক খায়। তারপরও বলার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? দেখতে পেলে না, আজ থেকে 10 দিন আগে 12 দিন আগে নদিয়াতে একটা শয়তান বেরিয়েছে, জানেন কি নাম? জোরে বলেন। অসীম সরকার নয়, মৌলানা সরকার, অসীম শয়তান। জোরে বলো, অসীম শয়তানকে শয়তান বলতে অসুবিধা আছে নাকি? রাগ হচ্ছে নাকি বাপ? রাগ তো হওয়ার কথাই। তোমাদের নেতা আবার 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত, মৌলানা হয়ে যেত। মৌলানা রে কচি 2 ক্লাস পড়লে বলছে মৌলানা হয়ে যেত। যেদিন বললো মৌলানা হবো, তার 3 দিন পরে গিয়ে পুজোর ফিতে কাটছে। মৌলানা ফিতে কাটছে রে। তাকে আবার আলিয়া মাদ্রাসাটা থেকে দায়িত্ব দিয়েছে, জানেন না আপনারা? হ্যাঁ, পশ্চিমবাংলার মানুষগুলোকে জেলিয়ে জেলিয়ে খেয়ে ফেললো। এবার ওই মাদ্রাসাটা খাবার জন্য পাঠানো হলো। যা পারো করলা, জনগণ বুঝে গেছে। জনগণ জোরে বলো, জোরে বলো, বুঝে গেছে সময় এসেছে। তোমার লাল বাতি জনগণ খুলে নেবে, ঠিক না ভুল? জোরে বলো। দেখতে পাচ্ছ নি নদিয়ায় বেরিয়েছে অসীম, চিল্লে বল, অসীম শয়তান। সে বলছে মুসলমানদের আসল কোরআন ওহুদের ময়দানে পুড়ে গেছে। বর্তমান যে কোরআন শরীফটা আছে, ওটা 26টা শয়তান মিলে লিখেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? জোরে হবে না নাউজুবিল্লাহ? এত বড় কথা বল, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, সিদ্দিকুল্লাহ চৌধুরী বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে, মারা গেছে। কই যা যা খবর পেলুন তো। অত বড় কথা, আমার কথা বুঝতে পারছেন কি বলছি? অত বড় কথা বললো, তার মুখে কোনো কথা আছে? আর একটা কথা বুঝতে পারেন না, তোরা কেন করেছিস আমি বলতে পারছি না কথা। না করছি বাপ, কে ঘরে মার খাবে আব্বা? হ্যাঁ, ঘরে কে গাল খাবে বাপ? এমনি ফোন করে গাল, হুমকি, মারবো, ধরবো, কাটবো, কত কি হচ্ছে, হচ্ছে না হয় না? কথা বলেন। হ্যাঁ, সবই তো জানো বাপ, সবই তো জানেন। দেখতে পেলেন এত নেতা, তোমাদের এলাকার বড় বড় নেতা, কারো মুখে কথা আছে? কথা বলো, কথা নেই। এরা আল্লাহ ছেড়ে দেবে, পার্টি জোরে বলো ছাড়বে না। এরা এত কথা হলো, কারো মুখে কথা আছে? হ্যাঁ, ও সাহসকে দেয়। আমি তো বলে দিচ্ছি, যেখানে দেখবি সেখানে মারবি। মোবাইল খোল, খুলে দেখে নিবি। আমি বলে এসছি, একদম ওর গ্রামে গিয়ে বলে এসছি, যেখানে দেখবি সেখানে মারবি। হাজি সাহেব হজে গিয়ে কাকে পাথর ছুঁড়ে মারে? জোরে বলো, জোরে বলো। শয়তানকে পাথর ছুঁড়ে মারে। কটা শয়তানকে? জোরে বলো। 3টে শয়তানকে
3 দিনে কটা পাথর বলো? 49টা পাথর। কটা পাথর জোরে বলো? 49টা পাথর। আর আমাদের পশ্চিমবাংলাতে একটা শয়তান বেরিয়েছে, ওকেও দেখে পাথর ছোড়ার দরকার আছে না না? জোরে বলো। আর ওকে মারতে গিয়ে যদি মরে যাস, খোদার কসম ইসহাক সিদ্দিকী বলছি, আমার আল্লাহ তোকে শহীদের দরজা দেবে। জোরে বল, আরো জোরে হবে না? এটা আমি বলি, রসুল বলছে। আমি কেন বলবো? আমি কে? আমার কি আর বলার যোগ্যতা আছে? রসুল্লাহ বলছে, যদি কেউ কোরআন নিয়ে কোনো একটা কটূক্তি কথা বলে, সে হলো জারো সন্তান। কে বলেছে? জোরে বলো। রসুল বলছে। আমি কেন বলবো? ওই বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাটি বলেছে, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন বলছি তার বিবি তালাক হয়ে যাবে। আমি কেন বলবো? কথা বুঝতে পারে না কি বলছি? আমার কি, আমি তো কি, আমি আর কি জানি? হয়তো বুঝিনি ভাই, পড়েছি বললাম। হুজুর বলেছে যদি কেউ ফুটবল, আমার কথা বুঝতে পারছেন? ফুটবল খেলা দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন বসিরহাটি বিবি তালাক তালাক তালাক। তাই মেজলা হুজুর কেবলা বলেছে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে, আবার যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম ওই মানুষটা বেঈমান হয়ে যাবে। আমার কথা নয়, আমি ওদিকে যাবনি, আজকে এদিকে আসে। খুব ভালো করে বোঝেন, যত দিন যাচ্ছে পশ্চিমবাংলার পজিশন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? জোরে বলো। আমাদের ওই মুর্শিদাবাদে কি একটা হচ্ছে শুনলাম, শুনতে পাইনি ভাই। রাত্রির 8টার পরে আমি কানে কম শুনি, 10টা পর্যন্ত, আবার 10টা পরে ঠিক হয়ে যায়। কি হচ্ছে? বাবরি মসজিদ হচ্ছে। এটা আপনারা খুশি না বেজার? জোরে বলো। কে করলো না করলো আমার দেখা দরকার নেই। ঘরটা কার? সবাই মিলে বলো। সহযোগিতার দরকার আছে না নাই? সাপোর্টের দরকার আছে না নাই? ঘর আমার আল্লাহর, কে করলে দেখার দরকার। যে মানুষটা ওই বাবরি মসজিদ করছে, তাকে দল থেকে বাদ দেওয়া হলো, ঠিক না? ভুল কথা বলে। কিসের জন্য বাদ দেওয়া হলো? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, সবাই মিলে চিল্লে বলো। মসজিদ করার জন্য বাদ দেওয়া হলো। কিসের জন্য বাদ দেওয়া হলো? মসজিদ করার জন্য বাদ দেওয়া হলো। তাহলে আমার একটা প্রশ্ন আছে, আর এইখানে 2খান কথা আছে, বুঝতে পারেন না? তাহলে ওকে মসজিদ করার জন্য দল থেকে বাদ দেওয়া হলো। এখানে আমার একটা কথা আছে, ওকে যদি মসজিদ করার জন্য দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দীঘার জমিনে মন্দির করেছে না করেনি? জোরে বলো, সবাই মিলে বলো। শিলিগুড়িতে মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলেন। নিউ টাউনে মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলেন। আমি বলবো, ও যদি মসজিদ করার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হয়, তুমিও তো মন্দির করেছো, তোমাকে দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যদি দল বাদ না দেয়, 2026-এ পশ্চিমবাংলার জনগণ ওকে দেশ থেকে বাদ দেবে, ঠিক না? বল, জোরে বলো। এটা বললেই দোষ। তুমি তোমারটা বুঝছো, আমি কেন আমারটা বুঝবো? না, আমি তো চাইবো আমার পুকুরের বাঁধ আমি দেবো, তুমি যদি তোমার পুকুরের বাঁধ দাও, আমি কেন আমার বাঁধ দেবো নি? আমি তো আমার পুকুরে বাঁধ দেবো, যে আমার পুকুরের মাছ বেরিয়ে অন্য কারো পুকুরে জানো না যায়, আর অন্য কারো পুকুরের মাছ না আমার পুকুরে, জোরে বলো, জোরে বলো, না ঢোকে। দেখতে পাওনি? আমি তো বললেই দোষ হবে। ইসহাক ভাই বলছে, হ্যাঁ বলবো। মোবাইল খোলো, নিউ টাউনে মন্দির হয়ে গেল। যে যে জায়গাটায় মন্দির হলো, জায়গাটার দাম হচ্ছে 900 কোটি টাকা, আর ওপেন মার্কেটের দাম হচ্ছে 1500 কোটি টাকা।
এই যে মন্দিরগুলো হচ্ছে, দীঘাতে মন্দির হলো 1200 কোটি টাকা খরচ করে। এই যে মন্দিরগুলো হচ্ছে কাদের টাকায় হচ্ছে? জোরে বলেন। জনগণের ট্যাক্সের টাকায়। হ্যাঁ কি না জোরে বলেন? তাহলে ওই জনগণের ভিতরে আমরা আছি না নাই? জোরে বলেন, জোরে বলেন। আর যে মসজিদটা মুর্শিদাবাদে হচ্ছে কাদের টাকায় হচ্ছে? সেরে মুসলমানের টাকায়। জোরে বলো, কাদের টাকায়? আমাদের টাকা। কারণ মসজিদে কোনো গায়ে গমের টাকা, জোরে বলো, চলে না, চলে না, অত সহজ নয়। আমার পয়সায় আমি মসজিদ করব, সেখানে প্রবলেম। আর আমাদের সকলের টাকায় তোমরা মন্দির করবে, সেখানে প্রবলেম নেই। এই যে জলসা হচ্ছে কাদের টাকায়? জোরে বলো। যদি কোনো মুসলমান ছেলে অন্য কোনো কওমের কাছে জলসার জন্য, চাঁদার জন্য যায়, তাকে মেরে আদমারা করে দিয়ে একটা টাকা দিবিনি। ঠিক না বলতে বলেন? আমরা আমাদের টাকায় অনুষ্ঠান করি, আমরা আমাদের টাকায় মসজিদ করি, আমরা আমাদের জলসা করি। যে তোমরা তোমাদের টাকায় মন্দির করে যাও না। যত পুজো হয় রাস্তায় দাঁড় করিয়ে মানুষের গলায় পা দিয়ে টাকা আদায় করে না, করে না? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। তোমাদের লজ্জা করে না? আমাদের টাকায় মসজিদ করছো, মন্দির করছো, আমাদের টাকায় পুজো করছো, তোমাদের লজ্জা করে না? হ্যাঁ। আর এদিকে বলে বেড়াচ্ছে ধর্ম যার যার। জোরে বলো। উৎসব সবার। তাহলে আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। তাহলে একটা গ্রামে 10 জন বিয়ে করবে, 15 জন টানবে ধরে ধরে। কথা বোঝা যাচ্ছে না? যায়নি? দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, বললেই বলবে বলছে, বললেই দোষ। হ্যাঁ, আর তোমাদের ভাঙর তো আর কি বলবো তোমাদের কথা। গোটা পশ্চিমবাংলায় 70 থেকে 72, 74টায় বিজেপির এমএলএ আছে, কোনো প্রবলেম নেই। আর যত ঝামেলা, একটা দাদা হুজুরের আওলাদ ভাঙাচোরা একটা আছে, যত জুলুম তার উপরে। ঠিক না বল? কথা বলো, কথা বলো। আমাদের সেদিন দেখলাম বারাইপুরে কি একটা কি হলো, মিটিং কি একটা হলো নি বারাইপুরে, কথা বলে ওখানে দেখলাম, আমি শুনলাম মোবাইলে, শুনলুন তো। হ্যাঁ, একটা বাড়লেও বাড়াতে হবে। কোনটা? জোরে বলো, জোরে বলো। আর আমি এটুকু বলে দিই, ভাঙর হচ্ছে দাদা হুজুরের মাটি। জোরে বলো, আরো জোরে হবে না? এ মাটি, জোরে বলো, এ মাটি দাদা হুজুরের মাটি। দাদা হুজুর ছাড়া কাউকে বোঝে। ওই জন্য আমি বলেছি যে 52 জেলা আমার দাদা হুজুর কে বলা 52 জেলার পীর ছিল। এক একটা জেলায় যদি 10টা করে থানা হয়, তাহলে 52 জেলায় থানা কটা হবে? 520টা। জোরে বলো, কটা? 520টা থানার ভিতরে ভাঙর থানার মানুষ আমার দাদা হুজুরকে বেশি ভালোবাসে। জোরে বলো। আর ভালোবাসে বলেই তো দাদা হুজুরের সম্মানটাকে বাঁচিয়ে দিয়ে বাড়িয়ে দিয়েছে। জোরে হবে, আরো জোরে বলবে না? এটা বললে আবার অন্যান্য থানার লোকের রাগ হয়। আমাকে অনেকজন কমপ্লেন করেছে, অনেকজন বলেছে ভাইজান আমার কি ভালোবাসে? হ্যাঁ, ভালো তো সবাই বাসে, কে বাসে না? ভালোবাসে না? কথা বলে না, কি জুলুমের মধ্যে ভালোবাসে না? ভালো তো সবাই বাসে। আরে সাহাবা তো সবাই, আবু বকর, আবু বকর। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ? দাদা হুজুরের 30 থেকে 32 হাজার খলিফা, 30 থেকে 32 হাজার খলিফা। আর খলিফারা সবাই নেসারউদ্দিন, নেসারউদ্দিন, আব্দুল মাহমুদ, আব্দুল মাহমুদ, রুহুল আমিন, রুহুল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা তো 1.5 লক্ষ সাহাবা ছিল। যে আবু বকর, জোরে বলো, আবু বকর। কারণ নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, হে যুবকেরা, আল্লাহ
আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গোটা পৃথিবীতে যত ইমানদার আছে প্রত্যেকটা ইমানদারের আমলগুলোকে একটা পাল্লাই দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের এক রাতের আমলকে আর একটা পাল্লাই দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার আবু বকরের আমলে পাল্লাকে ভারী করে দেবে। আরো জোরে বলবে না? আবু বকর ভাঙরের মানুষ। আপনারা একটু সাবধান হন, আপনাদের উপরে এর পরও জুলুম আসবে না কথা বলেন? আসবে, আমি জানি। আমি আপনার দায়িত্ব সহকারে বলছি। একটু খবর আছে রে বাবা আমাদের কাছে, এই যে এসআইআর না কি হয়েছে সব আপনাদের নাম এসছে বলার, আপনার এসছে নাম, এসআইআর নাম এসেছে, কিন্তু আমার আটকে গেছে। যখন এসআইআর শুরু হলো মৌলানা, আমার ভীমপুর বলে একটা গ্রাম আছে, শুনছেন কি বলছি? রাতের বেলা মোবাইল তো সব আজকাল ক্যামেরা সব জানে না, রাতের বেলা এসে বলছে তাহলে এই যে এসআইআর হচ্ছে তার হুজুরা সব চলে যাবে, এসে বলছে এই ঘরটা আমি লোবো, ওই হুজুরের ঘরটা আমি লোবো। বুঝতে পারো, ওই কুজো শখ লেগেছে আমার। তো আবার এই মোবাইলে মারলে আসছে, ওই কিন্তু লিস্টে আসে না। কত জুলুম খবর আছে আমার কাছে। প্রত্যেকটা মুসলমান বুথ থেকে দেখে প্ল্যান, আমার কথা বুঝতে পারছেন? প্ল্যান করে 20টা 50টা 70টা করে মুসলমানের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে। একদম আপনাকে দায়িত্ব নিয়ে বলছেন, খবর আছে, ভালো করে ধরবেন, যারা করছে তারা বলে দেবে কি বলছেন আপনি। হ্যাঁ, আর যত দিন আগিয়ে আসবে আমাদের ওপরে জুলুম কমবে না বাড়বে? জোরে বলো। আমি তারপরেও জানি বেলালকে যত মারে, যত প্রহার করে, বেলালকে যত অত্যাচার অনাচার অবিচার করে, বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত ততই বাড়িয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? আমি জানি। তারপরও জানবেন পরীক্ষা আছে না নাই? কথা বলেন, পরীক্ষা আছে। কে নেয়? জোরে বলো। আল্লাহ পাক নেয়। রাসূলুল্লাহ বসে আছে, একজন মা এসে হাজির, হুজুর কি হয়েছে? হুজুর কি হয়েছে? রাসূল মুখের দিকে তাকিয়ে দেখছে মায়ের মনটা একটু খারাপ। রাসূল বলছে, মা আপনার মনটা খারাপ কেন? মা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না হুজুর। আমার স্বামী কোথায় বলেন তো? রাসূলুল্লাহ বলছে, মা আপনার স্বামী তো পৃথিবীতে আর বেঁচে নেই, আপনার স্বামী তো ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে। কে বলছে? জোরে বলেন। আমার রাসূল বলছে, এদিকে আল্লাহ বলছে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। রাসূল বলছে, মা আপনার স্বামী ইন্তেকাল করেছে, মারা গেছে, নবী বলেছে। মা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রাসূলের দরবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। খানিকটা যাওয়ার পরে দেখছে আবু বকর হুজুর হেঁটে হেঁটে আসছে। মা গিয়েছে, যাচ্ছে দেখে মা সঙ্গে সঙ্গে কাপড়টা নিয়ে চোখটা মুছে নিয়ে মুখটাকে ফ্রেশ করে, যাতে চিনতে না পারে বুঝতে না পারে করে, আবু বকর হুজুর কি হয়েছে? আমার স্বামী কোথায়? আবু বকর হুজুর বলছে, মা আপনার স্বামী আপনার বাড়িতে আছে। জোরে হবে না? আরো জোরে বলবে না? নবী কি বলেছিল? জোরে বলে। মারা গেছে। আর আবু বকর কি বললো?
জোরে বলেন। বাড়িতে আছে, মা তো চিন্তা করে সত্যি তো রসুল বলল ইন্তেকাল করেছে, মারা গেছে। আর আবু বকর বাড়িতে আছে, ছুটতে গেছে, গিয়ে দেখছে স্বামী বসে বসে খাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী কি বলেছিল? জোরে বলেন। মারা গেছে। আর আবু বকর কি বললো? বাড়ি আছে, গিয়ে কি দেখছে? জোরে বলেন। খাচ্ছে। তাহলে নবী মিথ্যা বললো তো? হ্যাঁ কি গো, নবী কি বলেছিল? কথা বলেন বাপ। মারা গেছে, ইন্তেকাল করেছে, দুনিয়ায় বেঁচে নেই। আর আবু বকর কি বললো? বাড়িতে আছে, গিয়ে কি দেখছে? খাচ্ছে। তা নবী মিথ্যা বললো তো?